মিরপুর ১৪ মোড়ে রহিম মিয়ার চায়ের দোকান। দোকান বলতে আসলে বেশি কিছু না, একটা কাঠের বেঞ্চ, একটা পুরনো স্টোভ, মাথার ওপর টিনের চালা। বৃষ্টি হলে একদিক থেকে পানি চুইয়ে পড়ে, রোদ উঠলে টিন গরম হয়ে ভেতরটা তাওয়ার মতো হয়ে যায়। শীতের সকালে কুয়াশায় সব ঢেকে থাকে, হাত জমে যায়, নিঃশ্বাসে ধোঁয়া বের হয়। তবু রহিম মিয়া প্রতিদিন ভোর ৫টায় এসে স্টোভ জ্বালায়। ২৫ বছর ধরে একদিনও বাদ নেই। একবার জ্বরে পড়েছিল, শরীর কাঁপছে, মাথা ঘুরছে। বউ বলেছিল আজকে যেও না, রহিম মিয়া বলেছিল ভোরে অফিসের লোকগুলো আসবে, আমি না থাকলে চা পাবে কই। গায়ে চাদর জড়িয়ে দোকানে গিয়েছিল। ঈদের দিনও দোকান খোলে, বলে ঈদের দিনেও মানুষের চা লাগে। এই মোড়ে সবাই চেনে রহিম মিয়াকে। ভোরের অফিস যাত্রী, রিকশাওয়ালা, স্কুলের বাচ্চা, বাজারের কুলি, সবাই এই দোকানে একবার না একবার চা খেয়েছে। রহিম মিয়ার চায়ের স্বাদ একটু আলাদা। দুধ একটু বেশি দেয়, আদা নিজে থেঁতো করে, চিনি ঠিক পরিমাণে। এক চুমুকেই বোঝা যায় এটা যত্ন করে বানানো। কিন্তু এই মোড়ের অনেকেই রহিম মিয়াকে সম্মানের চোখে দেখে না। পাশের বিল্ডিংয়ের কেয়ারটেকার সাইফুল প্রায়ই বলে, চায়ের দোকানদার আবার মানুষ নাকি? সারা জীবন চুলার ধোঁয়া খেয়ে মরবে। তিনতলার অফিসের বড় সাহেব প্রতিদিন চা নেন, কিন্তু কোনোদিন ধন্যবাদ বলেননি। টাকা ছুঁড়ে দেন কাউন্টারে। মাঝে মাঝে কেউ বাকিতে চা খেয়ে মাসের পর মাস টাকা দেয় না। রহিম মিয়া চাইতে গেলে হেসে বলে, এত অল্প টাকা নিয়ে এত কথা কেন মিয়া? রহিম মিয়া কিছু বলে না, চুপ করে চা বানায়, হাসি মুখে দেয়। রাতে একা একা ঘরে ফেরে। রহিম মিয়ার একটাই ছেলে, নাম সাকিব। সাকিব যখন ছোট, স্কুল থেকে ফেরার পথে বাবার দোকানে বসত, ব্যাগ রেখে পাশে বসে পড়ত। বাবা চা বানাত, সাকিব মাঝে মাঝে কাপ ধুয়ে দিত, খুচরো টাকা গুনে দিত। দুজনে মিলে দোকান চালাত যেন। সেই দিনগুলো সাকিবের কাছে ভালোই লাগত। কিন্তু একদিন সব বদলে গেল। সাকিব তখন ক্লাস 6-এ পড়ে। স্কুলের সবচেয়ে ভালো বন্ধু আরিফ একদিন এই মোড় দিয়ে যাচ্ছিল। দোকানে সাকিবকে দেখে থামল। তারপর মুখ বাঁকিয়ে বলল, তোর বাবা চায়ের দোকানদার, এই জন্যই তোর জুতাটা এত পুরনো। ছি। সাকিব কিছু বলতে পারেনি, মুখ দিয়ে কথা বের হয়নি। আরিফ চলে গেল। সাকিব বাবার দোকানের সামনে দাঁড়িয়ে রইল। রহিম মিয়া দেখল ছেলের মুখ লাল হয়ে গেছে। জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? সাকিব বলল, কিছু না, ব্যাগ তুলে হাঁটা দিল। সেদিন রাতে মায়ের কাছে কেঁদেছিল। মা জিজ্ঞেস করেছিল, কি হয়েছে? সাকিব বলেছিল, কেউ কেউ বাবাকে নিয়ে কথা বলে। মা চুপ করেছিলেন, কি বলবেন বুঝতে পারেননি। রহিম মিয়া সেদিন রাতে ছেলেকে কাছে ডাকল, পাশে বসাল, বলল, বাবা, লজ্জা পাস না? এই দোকানের চা বেচা টাকায় তোর বই কেনা হয়, পেট ভরে, ঈদে জামা হয়। যে কাজে হালাল রুটি আসে, সে কাজে কোনো লজ্জা নেই। সাকিব চুপ করে শুনল। রহিম মিয়া বলল, আমি তোকে একটাই কথা বলবো, পড়, খুব করে পড়। একদিন এমন জায়গায় যাবি যেখানে কেউ আর এই কথা বলতে পারবে না। সাকিব সেই রাতে কিছু বলেনি, কিন্তু বুকের ভেতর একটা আগুন জ্বলে উঠেছিল। সে আগুন আর কোনোদিন নেভেনি। সাকিব পড়াশোনায় ভালো ছিল, কিন্তু ভালো থাকাটা সহজ ছিল না। রহিম মিয়ার আয় সীমিত। মাসে যা হয় তাতে সংসার কোনমতে চলে। সাকিবের বন্ধুরা প্রাইভেট পড়ত, কোচিং করত, বাড়িতে টিউটর আসত। সাকিব পড়ত নিজে নিজে, রাত জেগে, বইয়ের পাতায় চোখ রেখে। একবার স্কুলের বার্ষিক পরীক্ষার আগে ক্লাসের স্যার বললেন, যারা বিজ্ঞান বিভাগে ভালো করতে চাস, কোচিংয়ে ভর্তি হোক। সাকিব সেদিন বাড়ি ফিরে বাবাকে বলল, বাবা, কোচিংয়ে ভর্তি হতে চাই। রহিম মিয়া হিসাব কষল, মাসে ২,০০০ টাকা লাগবে। এই টাকাটা তার পক্ষে দেওয়া কঠিন, কিন্তু সে বলল, ঠিক আছে বাবা, ভর্তি হোক। সেই মাস থেকে রহিম মিয়া দুপুরের খাবার বন্ধ করে দিল। একবেলা খেয়ে দোকান চালাত। কেউ জানত না, সাকিবও না। মাস ৩ পর সাকিব একদিন দুপুরে বাবার দোকানে এসে দেখল, রহিম মিয়া শুধু চা খাচ্ছে।
ভাত নেই। জিজ্ঞেস করল, বাবা, ভাত খাওনি? খেয়েছি তো। রহিম মিয়া হাসল। মিথ্যা বলল। সাকিব সেদিন বুঝেছিল, কিন্তু কিছু বলেনি। শুধু মনে মনে ঠিক করেছিল এই ঋণ একদিন শোধ করবে। এসএসসিতে সাকিব জিপিএ 5 পেল। রহিম মিয়া রেজাল্টের দিন দোকানে ছিল। ছেলে ফোন করে বলল, বাবা, জিপিএ 5। রহিম মিয়া কিছু বলতে পারল না। স্টোভের পাশে বসে চোখ মুছল, যাতে কেউ না দেখে। সেই বিকেলে দোকানে যারা চা খেতে এসেছিল তাদের সবাইকে বিনা পয়সায় চা খাওয়ালো। কেউ জিজ্ঞেস করলে বলল, আজকে আমার খুশির দিন। কারণটা বলল না। এইচএসসিতেও জিপিএ 5। তারপর মেডিকেল ভর্তি পরীক্ষা। সাকিব মেডিকেলে ভর্তি হতে চায়, ডাক্তার হতে চায়, কিন্তু মেডিকেলের খরচ অনেক। রহিম মিয়ার পক্ষে একা সম্ভব না। সাকিব বাবাকে বলল, বাবা, তুমি চিন্তা করো না, আমি বৃত্তির জন্য চেষ্টা করব। রহিম মিয়া বলল, না বাবা, তোর পড়ার খরচ আমি দেব, তুই শুধু পড়। সেই রাতে রহিম মিয়া বউকে বলল, তোমার গলার সোনার হারটা বিক্রি করতে হবে। বউ কিছু বলেননি। পরদিন নিজেই গয়নার দোকানে গেলেন। মেডিকেলে পড়ার 5 বছর। সাকিব ঢাকায় থাকে, পড়ে। রহিম মিয়া মিরপুরের মোড়ে চা বানায়। প্রতি মাসে টাকা পাঠায়। কম হলে আরেকটু কমিয়ে খায়, বেশি পাঠায়। সাকিব মাঝে মাঝে ফোন করে, জিজ্ঞেস করে, বাবা, কেমন আছ? শরীর ঠিক আছে? রহিম মিয়া বলে, ভালো আছি, তুই পড়। একবার রহিম মিয়ার হাতে ব্যথা হল। স্টোভের ধোঁয়ায় বছরের পর বছর চোখ জ্বলে লাল হয়ে গেছে। ডাক্তারের কাছে যায়নি। ওষুধ কিনেছে, খেয়েছে, কাজ করেছে। সাকিব জানত না। 3য় বর্ষে একবার সাকিব বাড়ি এসেছিল। বাবার হাত দেখে জিজ্ঞেস করল, বাবা, হাতে কি হয়েছে? রহিম মিয়া বলল, কিছু না, একটু ব্যথা। সাকিব সেই রাতে ঘুমাতে পারেনি। পরদিন বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল, দীর্ঘদিন ধরে কাজ করতে করতে হাতের নার্ভে সমস্যা হয়েছে, বিশ্রাম নিতে হবে। রহিম মিয়া বলল, বিশ্রাম নিলে দোকান চলবে কে? সাকিব বলল, বাবা, দোকান বন্ধ রাখো কিছুদিন। না। রহিম মিয়া মাথা নাড়ল। দোকান বন্ধ রাখলে তোর টাকা আসবে কোথা থেকে? সাকিব কিছু বলতে পারেনি, শুধু চোখ মুছেছিল। 5 বছর পর সাকিব ডাক্তার হল। রেজাল্টের দিন রহিম মিয়া দোকানে ছিল। সকাল থেকে মনটা অস্থির। বারবার ফোনের দিকে তাকাচ্ছিল। চা বানাচ্ছিল, কিন্তু মনোযোগ নেই। বেলা 11টায় ফোন বাজল। সাকিবের গোলা, বাবা, পাশ করেছি, ডাক্তার হয়ে গেছি। রহিম মিয়া স্টোভের পাশে বসে পড়ল। হাত কাঁপছে। বুকের ভেতর কি একটা হচ্ছে, কান্না না, হাসি না, দুটোর মাঝখানে কিছু একটা। পাশে দাঁড়িয়ে থাকা রিকশাওয়ালা জিজ্ঞেস করল, রহিম ভাই, কি হয়েছে? কাঁদছেন কেন? রহিম মিয়া বলল, আমার ছেলে ডাক্তার হয়েছে। রিকশাওয়ালা হাসল। মাশাআল্লাহ, চা দেন, আজকে আপনার হাতের চা খেতে মন চাইছে। রহিম মিয়া উঠে চা বানাল। সেই একই চা, দুধ একটু বেশি, আদা থেঁতো করা, চিনি ঠিক মতো। কিন্তু সেদিনের চায়ের স্বাদ ছিল আলাদা। 1 মাস পর সাকিব বাড়ি ফিরল। সঙ্গে একটা সাইনবোর্ড। সাদা বোর্ডে নীল হরফে লেখা, ডাক্তার মোহাম্মদ সাকিব হোসেন, এমবিবিএস, চেম্বার। রহিম মিয়ার চায়ের দোকানের পাশে, মিরপুর 14। রহিম মিয়া বোর্ডটা দেখল। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এটা কি? সে জিজ্ঞেস করল। আমার চেম্বার। সাকিব হাসল। তোমার দোকানের পাশেই করব। তুমি চা বানাবে, আমি রোগী দেখব। এখানে কেন? শহরের ভালো জায়গায় করতিস। সাকিব বলল, বাবা, এই মোড়ের মানুষগুলো কোনোদিন ভালো ডাক্তারের কাছে যেতে পারেনি। টাকা নেই। তুমি 25 বছর এদের চা দিয়েছ, আমি এদের চিকিৎসা দেব। রহিম মিয়া কিছু বলল না, শুধু ছেলেকে বুকে টেনে নিল। 25 বছরের ক্লান্তি, অপমান, কষ্ট, সব যেন একটা মুহূর্তে গলে গেল।
সেদিন বিকেলে মোড়ে একটা অদ্ভুত দৃশ্য। পাশের বিল্ডিংয়ের কেয়ারটেকার সাইফুল, যে এতদিন বলতো চায়ের দোকানদার আবার মানুষ নাকি, সে নিজেই এসে দাঁড়াল। বলল, রহিম ভাই, শুনলাম আপনার ছেলে ডাক্তার হয়েছে। হ্যাঁ, রহিম মিয়া চা বানাচ্ছে। সাইফুল একটু চুপ থাকল। তারপর বলল, আমার বুকে ব্যথা হচ্ছে কদিন ধরে। ডাক্তার সাহেবকে একটু বলবেন দেখাতে। রহিম মিয়া হাসল, চুলার দিকে তাকিয়ে। কিছু বলল না, শুধু সাকিবকে ডেকে দিল। সাকিব সাইফুলকে দেখল, বলল, চিন্তা নেই, ওষুধ দিচ্ছি, সেরে যাবে। সাইফুল যাওয়ার আগে রহিম মিয়ার দিকে তাকাল। কিছু বলল না, কিন্তু তার চোখে যা ছিল সেটা লজ্জা। রহিম মিয়া সেটা দেখল, কিন্তু পুরনো কথা মনে করিয়ে দিল না। শুধু এক কাপ চা বানিয়ে বলল, যাও, চা খেয়ে যাও। সাইফুল চাটা হাতে নিল। ধন্যবাদ রহিম ভাই। প্রথমবার, 25 বছরে প্রথমবার। সন্ধ্যায় মোড়ে আলো জ্বলল। রহিম মিয়া স্টোভ নেভাচ্ছে। পাশে সাকিব বসে আছে, সারাদিন রোগী দেখেছে, একটু ক্লান্ত। রহিম মিয়া 2 কাপ চা বানাল, একটা ছেলের হাতে দিল। দুজনে চুপ করে বসে চা খেল। একটু পর সাকিব বলল, বাবা, এখন দোকান বন্ধ করে দাও, বিশ্রাম নাও। রহিম মিয়া হাসল, কেন? দোকান বন্ধ করব কেন? তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি আছি। রহিম মিয়া একটু ভাবল, তারপর বলল, বাবা, এই দোকানটা আমার কষ্টের জায়গা না, এই দোকানটা আমার সম্মানের জায়গা। এখানে আমি হালালো রুটি খেয়েছি, তোকে মানুষ করেছি, এটা বন্ধ করব না। সাকিব কিছু বলল না। বাবার হাতটা ধরল, সেই হাত, যে হাত 25 বছর চা বানিয়েছে, কষ্ট করেছে, ছেলেকে পড়িয়েছে। রাস্তায় মানুষ চলছে, মোড়ে আলো জ্বলছে, দূরে কোথাও রিকশার ঘণ্টি বাজছে। রহিম মিয়ার চায়ের দোকান আছে, ছিল, থাকবে, কারণ এই দোকানটা শুধু চায়ের দোকান না, এটা একজন বাবার ভালোবাসার গল্প। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। নিচে কমেন্ট করে জানান পরের গল্পে কি দেখতে চান। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন গল্প নিয়ে